হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের আমি করাবো ভয়েস চেঞ্জ ক্লাসে। মাধ্যমিকের কিন্তু এক্সাম কিন্তু আসতে চলেছে, তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে একটি ভয়েস চেঞ্জ গ্রামারের মধ্যে। তো গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তোমাদের যেগুলো আছে ট্রান্সফরমেশন, তো সেগুলো আমি পরপর তোমাদের করাবো। তো আজকে দেখো ভয়েস চেঞ্জের টপিক, দেখো একটু 5টা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের জন্য রেখেছি। 5টা এখানে রুলস আছে, তো একটা করে রুলস তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 1 নাম্বার কি আছে, আই ইট রাইস। এটা কোন টেন্স? এটা মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আমি যে রুলসটা তোমাদের বলবো সেই রুলসে কিন্তু সব ভয়েস চেঞ্জই হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে কোনো তোমাদের যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তো সেটাকে প্যাসিভ করতে গেলে কিন্তু একই রুলস হবে। তো একটু রুলসটা একটু দেখে নাও। দেখো প্রথমে রাইসটা কি, দেখো প্রথমে আমি কোয়েশ্চেনটা থেকে একটু বলি। আই ইট রাইস, আই এখানে সাবজেক্ট, ইটটা হলো ভার্ব আর রাইসটা হলো অবজেক্ট। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট প্রথমে চলে যায়, তাই রাইস প্রথমে চলে গেছে। তারপর যে টেন্সের অ্যাক্টিভ আছে সেই টেন্সের বিভাব বসবে। তো রাইস এখানে সিঙ্গুলার নাম্বার, রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরবো। তাই তারপরে আমরা বসাচ্ছি বিভার্ব ইজ। ইজ কেন হলো? কারণ এটা প্রেজেন্ট টেন্স, তাই জন্য ইজ বসেছে। তো ইজের পর দেখো এখানে যে ভার্বটা আছে ইট, ইটের থার্ড ফর্ম বসবে। তো ইটের তিনটে ফর্ম হলো ইট, এট, ইটেন। তো লাস্টের ফর্মটা হচ্ছে ইটেন, তো এখানে আমি বসিয়েছি ইটেন। এরপর একটা বাই বসিয়েছি, তারপর দেখো আইটা বেসিভ করলে কি হয়ে যায়, মি হয়ে যায়। তো রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তো একই রুলসে যদি অন্য কোনো ভয়েস চেঞ্জ তোমাদের দেয় তো তোমরা এইভাবেই করতে পারবে, কিন্তু মনে রাখবে সেক্ষেত্রে যে অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেইটার উপর ডিপেন্ড করছে কিন্তু বি ভার্বটা। ঠিক আছে, নেক্সট আমি দেখাচ্ছি। দেখো 2 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো আই অ্যাম সিঙ্গিং এ সং, আই অ্যাম সিঙ্গিং এ সং, এখানে আইটা হলো সাবজেক্ট, এখানে সিঙ্গিংটা হচ্ছে কি ভার্ব এবং সংটা হলো অবজেক্ট। তো অবজেক্ট প্রথমে গেল এই সং, তারপরে দেখো প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট টেন্স এবং একটি সং তাই জন্য এখানে ইজ বসেছে বি ভার্ব। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা বিইং যোগ হবে, যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি ছিল তাই সেটা বি ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ইজ বিং হলো। এরপর যে আমাদের মূল ভার্বটা সেটা হচ্ছে সিং, সিং মানে গান করা। সিংয়ের থার্ড ফর্ম হচ্ছে সিং, স্যাং, সাং, লাস্টের ফর্মটা হচ্ছে সাং। তো এখানে সাং বসেছে, তারপর বাই, তারপর আয়ের পরিবর্তে মি বসেছে। তাহলে এই সং ইজ বিং সাং বাই মি। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এইভাবে কিন্তু যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু তোমরা এইভাবে করতে পারবে। শুধু মনে রাখবে কি অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটার উপর ডিপেন্ড করবে বি ভার্বটা। ওকে, আর যে মূল ভার্বটা আছে সেটার ফর্মগুলো তোমাদের জানতে হবে। তোমরা যদি এই বি ভার্বের যে 3টে ফর্ম আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই 3টে ফর্ম যদি তোমরা জানতে চাও তাহলে আমি প্লে লিস্টে কয়েকটা এরকম বি ভার্ব দিয়ে রেখেছি, সেটা তোমরা একটু দেখে নিতে পারো। তারপর দেখো 3 নাম্বার আছে, 3 নাম্বার কি আছে, হি হ্যাজ প্লেড ফুটবল। হি হ্যাজ প্লেড ফুটবল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হিটা হচ্ছে সাবজেক্ট, প্লেডটা হচ্ছে ভার্ব অ্যান্ড ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট প্রথমে যাবে ফুটবল, তারপর যেহেতু ফুটবল হচ্ছে একটি সিঙ্গুলার নাম্বার তাই তারপরে হ্যাজ বসেছে। যদি এখানে অবজেক্টটা প্লুরাল নাম্বার হতো তাহলে কিন্তু হ্যাভ বসতো। এরপর যোগ হবে একটি বিন, বিন যোগ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু একটি হ্যাজ বা হ্যাভ বিন যোগ হবে। তারপর যে মূল ভার্বটা ছিল তার থার্ড ফর্ম যোগ হবে। প্লে, প্লে 3টে ফর্ম, প্লেড, প্লেড, প্লেড। তো লাস্টের ফর্মটা কিন্তু প্লেড। তো প্লেড বসে গেছে। তারপর দেখো বাই, তারপর হি এর পরিবর্তে কিন্তু হিম বসে, তাই ফুটবল হ্যাজ বিন প্লেড বাই হিম। নেক্সট দেখো 4 নাম্বার কোয়েশ্চেন কি আছে, উই ডিড দ্য ওয়ার্ক। উই ডিড দ্য ওয়ার্ক, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের রুলস। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি আছে, দেখো উইটা হচ্ছে এখানে সাবজেক্ট, ডিডটা এখানে হচ্ছে আমাদের ভার্ব অ্যান্ড দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট প্রথমে যাবে অবভিয়াসলি দ্য ওয়ার্ক,
তারপর যেহেতু একটি কাজের কথা বলা হচ্ছে তাই তার পরিবর্তে ওয়াজ বসবে, বি ভার্ব। যদি প্লুরাল হতো তাহলে কিন্তু ওয়ার হতো। দ্য ওয়ার্ক ওয়াজ, এবার ডিডটা আমাদের পাস্ট টেন্সে আছে, তো ডিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, আর ডিড লাস্টেরটা হচ্ছে ডান, ডু ডিড ডান। তো এখানে আমাদের থার্ড ফর্ম বসাতে হবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এরপর বাই, তারপর উইয়ের পরিবর্তে কিন্তু আস হয়ে যায়, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস। ঠিক আছে, নেক্সট দেখো, দে ওয়ার মেকিং এ ফার্নিচার। দে ওয়ার মেকিং এ ফার্নিচার, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস আছে। তাও এখানে হচ্ছে দেটা হচ্ছে সাবজেক্ট, মেকিংটা হচ্ছে কি, ওয়ার মেকিংটা হচ্ছে ভার্ব, অ্যান্ড এ ফার্নিচারটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট প্রথমে যাবে, এ ফার্নিচার, যেহেতু একটি ফার্নিচার তাই জন্য বি ভার্ব কি বসবে, ওয়াজ, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে মেকের তিনটে ফর্ম, মেক, মেড, মেড, তাহলে কী হবে, মেড হবে। এ ফার্নিচার ওয়াজ বিং মেড, তারপর বাই, তারপর দে এর পরিবর্তে বসে যাবে দেম, এ ফার্নিচার ওয়াজ বিং মেড বাই দেম। তাহলে এখানে তোমাদের আমি আজকে 5টা ভয়েস চেঞ্জ করিয়েছি। তো এখানে 5টা ভয়েস চেঞ্জ শুধু নয়, এখানে 5টা আমি রুলস করিয়েছি। তো এই 5টা রুলসের যে কোনো একটি ভয়েস যদি এই টেন্সে থাকে তাহলে যে কোনো তোমরা প্যাসিভ ভয়েসে কিন্তু ইজিলি করতে পারবে, যদি এই রুলসটা মনে রাখতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও ভয়েস চেঞ্জ নিয়ে আসছি বিভিন্ন অন্যান্য রুলসগুলো সম্পর্কে। আর তোমাদের যেহেতু হাতে সময় খুবই কম, মাধ্যমিকের এক্সাম এগিয়ে আসছে, তাই তোমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যতগুলো রুলসগুলো একটু দেখে নেওয়া যায় সেটা তোমাদের কিন্তু বেশি কার্যকরী হবে। তো তোমরা আমার ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।